কেউ যদি কারো কাছ থেকে কিছু পাওয়ার পরে তার কৃতজ্ঞতা প্রকাশ না করে তাকে বলা হয় অকৃতজ্ঞ। আবার কেউ যদি কারো কাছ থেকে কিছু পাওয়ার পরে এটা ভুলে যায় তাকে বলা হয় নিমুখারাম। আবার কেউ যদি কারো কাছ থেকে কিছু পাওয়ার পরে এটা অস্বীকার করে তাকে বলা হয় বেঈমান। আজকে ভাই বাংলাদেশে বেঈমানের অভাব নাই। কারণ কেন জানেন? কথাটা খুব কষ্ট নিয়ে কথাটা বলতেছি। যাদের কারণে আজকে বাংলাদেশে আমরা মাথা উঁচু করে কথা বলার সুযোগ পেয়েছি, যাদের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বুক ফুলিয়ে মুখের আওয়াজ উচ্চস্বরে কথা বলার তৌফিক দান করলেন, আজকে তাদেরকে আমরা চিনি না, তাদেরকে ভুলে গেছি। কথাটা এই জন্য বলতে হচ্ছে, একজন রাজনৈতিক নেতা সে নাকি বলতেছে হাসনাত আবদুল্লাহরে চিনে না। আরে ভাই, জুলাই আন্দোলনের সময়, সে সময় যদি একটা মায়ের গর্ভ থেকে শিশুও জন্ম নিত, সেও হাতে গোনা কয়েকজন সমন্বয়কদের চিনত, তার মধ্যে একজন হলো হাসনাত আবদুল্লাহ। আজকে বলতে হাসনাত আবদুল্লাহরে চিনে না। এখন তো আমার প্রশ্ন আসে এখানে একটা, যে সে কি বাংলাদেশের নাগরিক নাকি নাগরিক না? যদি বাংলাদেশের নাগরিক হইতো তাহলে সে হাসনাত আবদুল্লাহরে চিনত, কিন্তু হাসনাত আবদুল্লাহরে যখন চিনে না, এখন প্রশ্ন আসে সে বাংলাদেশের নাগরিকই না মনে হয়। ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? একটু কমেন্ট বক্সে আপনারা জানাইয়েন তো।